জমিতে সেচ কাজ শেষ করে আমরা এখন চলে আসলাম বিলের ভিতরে। বিলে মাছ ধরা হচ্ছে, মাছ ধরা দেখতে আসলাম। এবার বড় বোয়াল পাওয়া যাচ্ছে না, তবে শোল পাওয়া যাচ্ছে, মাঝারি সাইজের বড় সাইজের শোল পাওয়া যাচ্ছে, শিং, টাকি, কইও কিছু কিছু পাওয়া যাচ্ছে। শোল না ভাই এটা? হ্যাঁ, পাওয়া গেছে বড় 1 কেজি সাইজের শোল ধরা পড়ছে। মহসিন ভাই দেয় সুন্দর সুন্দর বিলের দেশি মাছ ধরা পড়তেছে। মহসিন ভাইরা সব নেমে পড়ছে। চলেন, হ্যাঁ এখন মাছ নিয়ে বাড়িতে যাই। আমরা জমি দেখলাম, জমিতে সেচ দেওয়া হলো, তারপরে বিলে মাছ ধরা হচ্ছে সেটা দেখলাম। মাশাআল্লাহ বড় হয়ে গেছে। অন্যদের দাও, ওই যে বড় গুলাক দাও, বড় গুলাক দাও। সবাইকে খাবার দেওয়া হচ্ছে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার এখানে আছে শিং মাছ, বড় বড় শিং মাছ, বিলের শিং। শিংই আনছি, সব মাছ পড়ে যাচ্ছে। এই মাছ এখন কি দিয়ে রান্না হবে? আচ্ছা, আগে কুটবে তারপরে রান্না। একদম হলুদ হয়ে গেছে। হুম, শিং মাছ কাটা একটু, আমাকে একটু লবণ দে। 1 2 3 4 5 এইটা মারো, এটা তো মরে গেছে। দেখে খুব মজা পাচ্ছে। তোয়া কি করো? সাপের মতো মাছ কোটা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে আমাদের ডোবা থেকে মহসিন ভাই শিং মাছ মেরে দিয়েছিল। তো কুটে আমরা গ্রামের বাড়ি থেকে কুটছিলাম, কুটে নিয়ে আসছি। তো 2-3 দিন হয়েছে ফ্রিজে রাখা হয়েছে, সময় পাই নাই, রান্না করি নাই। আজকে আপনাদের দেখাবো শিং মাছ দিয়ে আলুর ঝোল। বিসমিল্লাহ। একদম ফুলফিল পরিষ্কার হয় নাই, একটু আছেই।
বিসমিল্লাহ, চুলা ধরায় দিচ্ছি। বিসমিল্লাহ, তরকারি রান্না করার জন্য কড়াই উঠিয়ে দিচ্ছি। প্রথমে আলু ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলতেছি। তেজপাতা, কাঁচা জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য পানি দিয়ে দিলাম। জিরা, রসুন, পেঁয়াজ, রসুন, জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য পানি দিয়ে আর একটু কষাবো। মশলা কষে উঠছে, এখন দিয়ে দিচ্ছি মাছ। লবণ, শিং মাছ কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমাদের ওই পাশে দুইটা ডাটা হয়েছে, উঠায় নিয়ে আসি। বিসমিল্লাহ, ছাদে তো তেমন একটা বেশি বড় হবে না। বেগুনটা উঠায় নেই, এখানে একটা কাটা আলা বেগুন আছে, এটা উঠায় নেই। অনেক সুন্দর হয়েছে। মাছ কষানো শেষ, এখন উঠায় নিচ্ছি। আমার ছোট্ট বাগান থেকে তুলে রাখা সবজি দিয়ে দিলাম। ভেজে রাখা আলু, সবজি সিদ্ধ হয়ে গেছে, আলু তো ভাজাই, আর সেই সাথে বেগুন সিদ্ধ হয়ে গেছে, ডাটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম মাছ। তরকারি হয়ে গেছে। শিং মাছের ঝোল ঝোল খেতেই মজা, এই জন্য ঝোলঝোলি নামাচ্ছি।
লেজ শাখা করতে পারি না। রাস্তার কাজ চলছে, প্রচণ্ড শব্দ। আর দুপুরবেলা তোয়াকে নিয়ে খেতে বসলাম। আজ রান্না হয়েছে বিলের শিং মাছ। তোয়াকে নিয়ে দুপুরবেলা খেতে বসলাম। আজকে রান্না হয়েছে আমাদের জন্য বিলের টাটকা শিং মাছ, আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে দিয়েছে। সেই সাথে ছাদের উপরে 2-4টা ডাঁটা ছিল আর বেগুন ছিল, সেগুলো দিয়ে দিয়েছে তরকারিতে। আমি আর তোয়া খেতে বসেছি। দুর্দান্ত রান্না হয়েছে, মাশাআল্লাহ। আশেপাশে প্রচুর শব্দ আসতেছে, রাস্তার কাজ চলছে, পাশ দিয়ে ড্রেন হচ্ছে, যে কারণে এখানে মানে শব্দের কারণে বসে থাকাই মুশকিল। হয়তো আপনাদের ভিডিওতে একটু সমস্যা হবে, তারপরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আলু ভেজে রান্না করেছে। ভাজা আলু তরকারিতে দারুণ মজা খেতে। ঝোলটা নিশ্চয়ই মজা হয়েছে, তো আর ভালো লেগেছে। বিলের টাটকা শিং মাছ টেস্ট করে দেখি, অবশ্যই সুস্বাদু হবে। টাটকা মাছ, মহসিন ভাই বিল থেকে এই মাছ মেরেছে, বিলের টাটকা মাছ, সেই মাছ আমরা খাচ্ছি। খুবই সুস্বাদু মাছ, চমৎকার। তো আর শিং মাছ কেমন? মজা। মজা। আজকে রান্না করে দিয়েছে আপনাদের ভাবি সুস্বাদু শিং মাছের ঝোল। খাচ্ছি, খুবই পুষ্টিকর খাবার। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তোয়া চলে যাবে প্রাইভেট পড়তে, আমি অন্যান্য কাজ আছে সেগুলো নিয়ে বসবো। খাওয়া দাওয়া শেষ করি, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।